আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি আজকে ক্লাসে নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের ধারাবাহিক ক্লাসে প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। আমি ইতিপূর্বে ফিজিক্সের 1 থেকে 4 অধ্যায় পর্যন্ত আলাদাভাবে এক একটি অধ্যায় আলোচনা করেছিলাম। তো এরই ধারাবাহিকতায় আমি আজকে এই অধ্যায়গুলো থেকে সৃজনশীল প্রশ্ন সলভ করব। তোমরা আমার ক্লাসে মনোযোগী হও এবং খাতা কলম নিয়ে বসে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার হোয়াইট বোর্ডে খেয়াল করো। আমি একটা সৃজনশীল প্রশ্ন লিখছি, আমি বলি তোমরা লিখে নাও যে 54 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একজন গাড়ি চালক 100 মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে গাড়ির আরোহীরা সামনের দিকে ঝুঁকে পড়েছিল এবং কিন্তু গাড়িটি পথচারীর দূরে 10 মিটার সামনে এসে থেমে গেল। চালক পথচারীকে বাঁচাতে পেরে হাঁপ ছেড়ে বাঁচলেন। তো এই হলো আমার উদ্দীপক। এর থেকে প্রশ্ন আসতে পারে। ক নাম্বার লিখছি, বলের ঘাত বলতে কি বুঝো? খ নাম্বার, প্রমাণ করো যে বি প্রপোর্শনাল টি। ছোট গ, ব্রেক চাপার পর গাড়িটি থামাতে কত সময় লেগেছিল? বড় গ, বল বস্তুর ভর ও ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করো, অথবা চলকের সাপেক্ষে বলা যায় প্রমাণ করো যে F = ma, যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ কি করে বহন করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা প্রশ্ন আলোচনা করব। খেয়াল করো, ক নাম্বার লিখছি আমি, বলের ঘাত বলতে কি বুঝো? প্রযুক্ত বল এবং এর ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। তাহলে প্রযুক্ত বল যদি F হয়, প্রযুক্ত বল যদি F হয় এবং ক্রিয়াকাল মানে কাজের সময় টি হলে বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করে যে ইকুয়াল লেখা যাবে। তাহলে কি বলছে আমি, প্রযুক্ত বল এবং এর ক্রিয়াকালের গুণফলকে কি বলে? বলের ঘাত বলে। তাহলে কি হবে? F × T। ক্লিয়ার? এরপরে আমরা যাব, প্রমাণ করো যে বি প্রপোর্শনাল টি। তোমরা লিখো খ নাম্বার সলিউশন। আচ্ছা, তাহলে আমরা প্রমাণ করব বি প্রপোর্শনাল টি। মানে এটা আমরা জানি বি মানে বেগ বোঝায়, টি মানে বোঝায় সময়। একটা বস্তুর আদি বেগ থাকতে পারে, শেষ বেগ থাকে। আমরা এটাও জানি একটা বস্তুর যাত্রা মুহূর্তে যে বেগ থাকে সেটা কি বেগ? আদি বেগ। আর একটা গন্তব্যস্থলে যখন একটা ব্যক্তি বা বস্তু পৌঁছে গেল তখন যে বেগটা হয় ওই বেগটা হলো আমার শেষ বেগ। তোমরা খেয়াল করো, তাহলে আমি লিখবো, ধরি ইউ আদি বেগে কোনো একটি বস্তু কোনো একটি বস্তু গতিশীল। কোনো একটি বস্তু, এখানে লিখতে হবে ত্বরণ আছে, ত্বরণ এর সমত্বরণে গতিশীল এবং টি সময় পরে
বস্তুটি বি শেষ বেগ টি সময় পরে বস্তুটি বি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে খেয়াল করো, আমি লিখছি ইউ আদ্যবেগে কোনো একটি বস্তু এ সমতরণে গতিশীল এবং টি সময় পরে বস্তুটি বি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে লিখতে পারি এখান থেকে টি সময় পরে বেগের একটা কি হয়েছে, পরিবর্তন হয়েছে। টি সময় পরে বেগের পরিবর্তন। পরিবর্তন মানেই দুইটা বস্তুর মধ্যে পার্থক্য বা ব্যবধান কতটুকু এটা বোঝায়। তাহলে ছিল বস্তুটি যখন যাত্রা শুরু করছে তখন ব্যাগ ছিল আদি ব্যাগ ইউ, এবং একটা গন্তব্যস্থলে সে যখন পৌঁছে গেছে তখন তার একটা ব্যাগ হয়েছে, এই ব্যাগটাকে আমার শেষ ব্যাগ বি। তাহলে টি সময় পরে ব্যাগের পরিবর্তন হবে বি মাইনাস ইউ। একক সময় পরে ব্যাগের পরিবর্তন কী হবে, বি মাইনাস ইউ বাই টি। এরপর লিখতে পারি আমরা জানি একক সময় পরে একক সময় পরে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। কি বলে? একক সময় পরে, অর্থাৎ বেগের পরিবর্তন হারকে কি বলে, ত্বরণ। তাহলে এখানে যে কি বললাম বি মাইনাস ইউ বাই টি, এটা হলো আমার একক সময় বেগের পরিবর্তন। তার মানে ত্বরণকে কি দ্বারা প্রকাশ করে, এ ইকুয়াল লেখা দেবে বি মাইনাস ইউ বাই টি। আর গুণন করলে কি হয়, আর গুণন আমরা অবশ্যই এটা জানি গণিতের ভাষায়, বাম দিকে লব, বাম দিকে একটা বর্ণস, ডান দিকে বর্ণস, অর্থাৎ বাম দিকের লবের সাথে ডান দিকের হরের বাম দিকের হর ডান দিকের লবের কি হয়, আর গুণ হয়। আচ্ছা, তাহলে কি লেখা যাবে, বি মাইনাস ইউ ইকুয়াল লেখা যাবে বি মাইনাস ইউ ইকুয়াল লেখা যাবে এ টি। তোমরা খেয়াল করো, বি ইকুয়াল লেখা যাবে ইউ প্লাস এ টি, অর্থাৎ বাম দিক থেকে মাইনাস ইউ ডান দিকে ট্রান্সফার করে নিচ্ছি, তাহলে ছিল মাইনাস ইউ, কি হবে প্লাস ইউ। আচ্ছা, তাহলে বি ইকুয়াল ইউ প্লাস এ টি। এখন যদি বস্তুটি স্থির অবস্থান থেকে যাত্রা করে, যদি বস্তুটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তার মানে এর আদিবে কি হবে, জিরো। তাহলে ইউ ইকুয়াল জিরো হবে। এখান থেকে কী লেখা যাবে, এটা যদি আমি 1 নম্বর ইকুয়েশন ধরি, সমীকরণ 1 নং হতে পাই, তাহলে আদি বেগ জিরো, মানে এখানে ইউ মান কত হবে, জিরো প্লাস এটি। তাহলে জিরোর সাথে যে কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করলে কি হয়, ওই সংখ্যা হয়। তাহলে কি হবে, বি ইকুয়াল কি এটি। আমি প্রথমে লিখছিলাম যে কোনো একটা বস্তু ইউ আদিবেগে কোনো একটা বস্তু এ সমতরণ গতিশীল, সমতরণ মানে এখানে এই ত্বরণটা কি নির্দিষ্ট। তাহলে এখানে বি ইকুয়াল হবে ধ্রুবক ইন্টু কি টি, অর্থাৎ বি প্রপোর্শনাল টি, অর্থাৎ ইকুয়াল ধ্রুবক। এটা আমরা আগেও আলোচনা করেছি, ইকুয়াল ধ্রুবক যদি থাকে এটা পরিবর্তে কি লেখা যায়, প্রপোর্শনাল চিহ্ন। তাহলে বি প্রপোর্শনাল টি। এটা বাংলা অর্থ কি বলা যায়, যে স্থির অবস্থান থেকে কোনো একটা বস্তুর প্রাপ্ত শেষ বেগ তার সময়ের কি সমানুপাতিক। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এরপরে আমরা যাব ছোট করে প্রশ্ন সলভ করব।
তাহলে আমার প্রশ্নে দেওয়া ছিল ছোটো করে প্রশ্ন মানে গাণিতিক প্রবলেম, যে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একজন গাড়ি চালক 100 মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। তার মানে প্রশ্ন একদম সহজভাবে বলা যাবে এটাই, যে ব্যাগ দেওয়া আছে কি আমার প্রথমটা আদি ব্যাগ, তাহলে লিখবো আমরা যে দেওয়া আছে আদি ব্যাগ ইকুয়াল 54 কিলোমিটার পার আওয়ার। তো এই একক আমাকে কী করতে হবে, চেঞ্জ করতে হবে। খেয়াল করো কি আছে আমার কিলোমিটার পার আওয়ার, মানে ঘন্টায় এবং কিলোমিটার দেওয়া আছে। আমরা জানি কি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান কি 1000 মিটার। তাহলে আমার আছে 54 কিলোমিটার। তাহলে কি হবে, তাহলে 1 কিলোমিটার যদি 1000 মিটার হয়, তাহলে 54 কিলোমিটার সমান কি হবে 54 × 1000। তাহলে একক কি হলো আমার মিটার। আর নিচে আছে পার আওয়ার। পার আওয়ারকে আমরা লিখি এস ইনভার্স সমান লেখা যায় 1/s। তার মানে এস মানে কি বোঝায়, ঘন্টা বোঝায়। তাহলে এক্ষেত্রে আমরা কি জানি 1 আওয়ার সমান সমান 60 মিনিট। একদম সিম্পল বিষয়, বোঝার জন্য লিখতেছি। 1 আওয়ার সমান কি 60 মিনিট। তাহলে আবার মিনিট কি চেঞ্জ করা যায়, যে 60 সেকেন্ড সমান কি জানি আমরা 1 মিনিট। তাহলে এখানে কি হবে 1 আওয়ার সমান হবে 60 × 60। তাহলে কি হবে, নিচে হবে মান, যেহেতু ইনভার্স ছিল তাহলে এই মানগুলো নিচে। তাহলে এখানে কি হবে ms ইনভার্স 1। আচ্ছা, এরপরে বলছে পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। তাহলে মানে ব্রেক চেপে দেওয়া অর্থ হলোই এখানে গতি রোধ করা। এখানে শেষ ব্রেক কী হবে 0, শেষ ব্রেক বি ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, পরে কি বলছে, এতে গাড়িটির আরোহীরা সামনের দিকে ঝুঁকে পড়েছিল, কিন্তু গাড়িটি পথচারী দূরে 10 মিটার সামনে এসে থেমে গেল। তাহলে 10 মিটার কি দেওয়া আছে আমার দূরত্ব, এস ইকুয়াল 10 মিটার। তাহলে আমার কী বের করতে হবে, বলছে ব্রেক চাপার পর গাড়িটি কত সময় লেগেছিল। তাহলে সময় টি ইকুয়াল কি হোয়াট, তোমরা খেয়াল করো। তাহলে আমার আদি ব্যাগ ইউর মান আমরা বের করলাম, শেষ ব্যাগ দূরত্ব এস, আর সময়ের মান আমরা বের করব। এখন ইউ বি এস এবং টি এদের মধ্যে গতির সমীকরণ আমরা এর আগে ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম। এদের থেকে লেখা যাবে, গতির সমীকরণ থেকে আমরা পাই যে আমরা জানি এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 × টি। অর্থাৎ 4টা সমীকরণ ছিল। এই টি এর মান বের করানোর জন্য আমার মানে 3টার মধ্যে যে কোনো একটা কি প্রয়োগ করতে পারি। খেয়াল করো, এস এর মান দেওয়া আছে 10, ইউ দেওয়া আছে কত আমার, হ্যাঁ এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসবে, এই 0 বাদ দেওয়া যায়। আচ্ছা, আর কি থাকে আমার, এখানে থাকবে আমার আর কোনো কাটছাট যায় না, অর্থাৎ ভাগ করলে ভগ্নাংশ আসবে। এখানে আছে 54 × 10 মানে 540 ভাগ 36 মানে 15 মানে মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে 15। আমরা একটা জিনিস খেয়াল করবো যে ফিজিক্স বা কেমিস্ট্রি অঙ্ক করার ক্ষেত্রে এককগুলো আমি সাথে লিখবো না, জাস্ট আনসারের সময় আমি কি এককটা লিখবো, তাহলে ভুল হওয়ার কি থাকে না, সম্ভাবনা থাকে না। তাহলে ইউ আমার আছে 15 মিটার পার সেকেন্ড, তাহলে 15 লিখবো। বি পাইছে আমার 0, নিচে 2, টি কত, টি এর মান আমরা বের করব। খেয়াল করো, আমরা এখানে কি আছে 15 + 0
তার মানে একদম সিম্পল যে জিরোর সাথে যে কোনো সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে ওই সংখ্যায় হবে। তাহলে আর গুণ করা যায় ইজিলি। তাহলে 15t ইকুয়াল 20। তাহলে টি এর মান বের করলে 15টা কোথায় যাবে? ডান দিকে নিচে। এখনও পুরোপুরি ভাগ যাবে না, আমরা ভাগ করলে কত আসবে? 15 ভাগ 1.33 সেকেন্ড। তাহলে আমার কি ছিল? ব্রেক চাপার পর গাড়িটি থামাতে কত সময় প্রয়োগ হবে? 1.33 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যাবো কি পরের প্রশ্ন, শেষ প্রশ্ন সলভ করব। আমার প্রমাণটা কি? আমার এফ ইকুয়াল এম এ, এটা কি আমরা কি করবো? প্রমাণ করব। এখানে এফটা কি? আমার বল, এমটা হলো বস্তুর ভর বোঝায়, এটা কি বোঝায়? ত্বরণ। তোমরা লিখে নাও যে দড়ি এম ভর বিশিষ্ট একটি বস্তু ইউ আদিবেগে গতিশীল। প্রশ্নে কি ছিল? আমার এফ ইকুয়াল এম এ, মানে বস্তুর ভর কি আছে আমার উল্লেখ আছে, তার জন্য বস্তুর ভর ধরতে হবে। তাহলে এম ভর বিশিষ্ট একটি বস্তু ইউ আদিবেগে গতিশীল এবং বস্তুটির উপর এফ ধ্রুব বল, মানে ধ্রুব বল মানে ফিক্সড, নির্দিষ্ট মানে বল, ধ্রুব বল প্রয়োগ করায় বস্তুর উপরে এফ মানের এফ ধ্রুব বল প্রয়োগ করায় বস্তুর কি করবে? টি সময় পরে বিশেষ বেগ প্রাপ্ত হবে। টি সময় পরে কি হবে? বিশেষ বেগ কি হবে? প্রাপ্ত হবে। এখান থেকে একদম সহজভাবে বলা যাবে এটাই যে আমি লিখছি এম ভর বিশিষ্ট একটা বস্তু ইউ আদিবেগে গতিশীল, বস্তুটির উপরে এফ ধ্রুব বল। তার মানে একদম ইজি। একটা বস্তু যখন স্থির থাকে, ওই বস্তুটির উপর যদি কোনো একটা বল প্রয়োগ করা হয়, আঘাত করা হয়, তাহলে তার বস্তুটি কী হবে? গতিশীল হবে। তাহলে এখানে বস্তুর উপরে এফ মানে ধ্রুব বল প্রয়োগ করায় বস্তুটি টি সময় পরে কী হবে? বিশেষ বেগ প্রাপ্ত হবে। তাহলে এখান থেকে আদি বেগ আছে, শেষ বেগ আছে, তাহলে লেখা যাবে বস্তুটির আদি ভরবেগ ভরবেগ মানে এটাও আমরা জানি বস্তুর ভর এবং বেগের গুণফল কি বলে? ভরবেগ বলে। তাহলে ভরবেগ এখানে কয়টা হবে? দুইটা। কারণ কি আমার বেগ আছে দুইটা, একটা আদি বেগ আর কি শেষ বেগ। তাহলে বস্তুটি আদি ভরবেগ এম ইউ, বস্তুটির শেষ ভরবেগ এম বি। তাহলে এই যে আদি বেগ ভরবেগ থেকে শেষ ভরবেগ হইল, এটা একটা নির্দিষ্ট সময় হয়েছে, তাহলে লিখতে পারি অতএব টি সময় বস্তুটির ভরবেগের পরিবর্তন এম বি মাইনাস এম ইউ। তাহলে কী লেখা যাবে? একক সময়ে বস্তুটির ভরবেগের পরিবর্তন কী হবে? কম। তাহলে এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই কি? টি। খেয়াল করো, ডান দিকে কী লেখা যায়? এখান থেকে উভয় অংশে এম আছে, তাহলে এমটা কমন নেওয়া যাবে, তাহলে হবে এম ইন্টু বি মাইনাস ইউ বাই টি। একটু আমরা
সলভ করলাম। বি মাইনাস ইউ বাই টি মানে কি বোঝায়? ত্বরণ। কার মান? এর মান এম এ। তাহলে এটা কী পেলাম আমরা? একক সময়ে ভরবেগ পরিবর্তন কী পেলাম? এম এ। নিউটনের 3টা সূত্র আমরা জানি। দ্বিতীয় সূত্র থেকে বলা যায় যে বস্তুর ভরবেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন কী হবে? সেদিকে ঘটবে। তাহলে আমি লিখব যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে আমরা জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্রতে পাই, মানে বলা যাবে বস্তুর ভরবেগের, এখানে লিখে যায় আরও একটু ক্লিয়ার করে লেখা যায়, নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে আমরা জানি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কি লিখছি আমি? নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে আমরা জানি বস্তুটির ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা কি পাইছিলাম? এমএ পাইছিলাম কি? একক সময়ে ভরবেগের পরিবর্তন, মানে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে যদি প্রযুক্ত বল কি হয়? প্রযুক্ত বল এফ হয়, তাহলে আমরা পাই বস্তুটির প্রযুক্ত বল যে এফ হয়, তাহলে কি বলছে আমি? প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারে বস্তুটির কি হয়? প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এফ প্রপোর্শনাল এম এ। তাহলে এখান থেকে কী লেখা যাবে? এফ ইকুয়াল ধ্রুবক ইন্টু এম এ, অর্থাৎ প্রপোর্শনাল চিহ্ন যদি তুলে দেই তাহলে কি লিখতে হয়? ইকুয়াল ধ্রুবক। তাহলে এফ ইকুয়াল ধ্রুবক ইন্টু কি? এম এ। এটা দিলাম ইকুয়েশন নাম্বার 1। আমরা এককের 3টা পদ্ধতি আছে, এসআই, সিজিএস, এমকেএস। এসআই পদ্ধতিতে লেখা যাবে এসআই পদ্ধতিতে বলের এককটা আমরা জানি 1 নিউটন, ভর এর একক 1 কেজি, ত্বরণ একক হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি এসআই পদ্ধতিতে এদের একক। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এত হয়, তাহলে আমরা পাই কি ভাই? এফ ইউ ইকুয়াল, তাহলে এখানে আমরা মান বসাবো। এফ কত আমরা পাইছি? 1 নিউটন। আর এই ক্ষেত্রে ধ্রুবক ধরতে পারি, একটা নির্দিষ্ট চলক ধরতে পারি। ধরলাম কি? ধ্রুবকটা কে? আচ্ছা, কে ইন্টু এম 1 কেজি, ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বাম দিকে 1 নিউটন, কে ইন্টু 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান লেখা যায় 1 নিউটন। এটা আমরা কি আগে আলোচনা করেছি। অর্থাৎ 1 কেজি ভরের বস্তুর উপর যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা যায়, যে মানটা হয় ওটাই একে আমার 1 নিউটন, মানে বলের মান। তাহলে 1 নিউটন বাম দিকে আর ডান দিকে কি একই, তাহলে কি হয়? কে এর মান হয় 1। এখন লিখব আমি সমীকরণ 1 নং এ
কে এর মান বসিয়ে পাই। সমীকরণ 1 নং এ কার মান বসিয়ে পাই? কে এর মান। কি ছিল আমার? এফ ইকুয়াল, তাহলে কে ইন্টু কি এর মান 1 পাইলাম, তাহলে কি হবে? এফ ইকুয়াল এম। অর্থাৎ এই সমীকরণটা কি? বস্তুর ভর এবং ত্বরণের মধ্যে কি সম্পর্ক নির্দেশ করে বা স্থাপন করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা যদি বাসায় আমার ক্লাস অনুশীলন করো তাহলে খুব সহজেই এই প্রশ্নগুলো সলভ করতে পারবে। আর ঠিক এরকম ক্যাটাগরিতে কী থাকবে? আমার একটা উদ্দীপক থাকবে অথবা চিত্র থাকবে, যে চিত্র অনুযায়ী কী দেওয়া থাকবে? আমার সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে। তোমরা আমার ধারাবাহিক ক্লাসগুলো প্রতিদিন কী করবে? ক্লাস করবে এবং পড়াশোনা করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।